নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। এই গরমে একটা হালকা ঝোল খেতে খুব ভালো লাগে। আমি ঝিঙে দিয়ে অনেক রকম রেসিপি দিয়েছি, কিন্তু এটা একটু আলাদা এবং খেতেও খুব ভালো লাগবে। গরমের মধ্যে এই ঝোলটা বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন সত্যি খুব উপাদেয় হয়। আসুন কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই ঝিঙেগুলো কেটে রেখেছি মোটামুটি এই রকম একটা মাপ করে, আর এখানে একটু আমি আলু দেবো, ছোট ছোট করে আলু কেটে রেখেছি। আর এর জন্য লাগবে একটু ডাল বাটা। আমি ডালটা একটা লঙ্কা দিয়ে বাটবো এই কারণে যে বড়াটার মধ্যে একদম টেস্টলেস হবে। একটু নুন আর একটু লঙ্কা এই দিয়ে আমি এটা বাটবো। এখন আগে একটুখানি লবণ দিয়ে এটা বেটে নিয়ে আসি। দর্শক বন্ধুরা, আমার ডাল বাটাটা হয়ে গেছে। আমি এটা মটরের ডাল বেটেছি। হ্যাঁ, আপনারা যে কোনো ডাল দিয়ে করতে পারেন, তবে এইসব বড়া তরকারিতে দেওয়া লাউয়ে এইসবের জন্য মটর ডালটা ভালো হয়, এই জন্য দিয়েছি। মটর ডাল পিষে নিয়ে এলাম। এবার কড়াই গরম হয়ে গেছে, তেল দিচ্ছি। এইটুকুই তেল লাগবে, আর লাগবে না। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি একটু তেজপাতা আর শুকনো লঙ্কা এখানে ফোড়নে দেবো। একটা শুকনো লঙ্কা দিলাম। এবার আমি একটু কালো জিরে ফোড়ন দেব, দিয়ে সেই সঙ্গে একটু আলু কেটে রেখেছি, আলুগুলি দিলাম। আলুটা একটু ভেজে নিতে হবে আগে। আমি একটু ঢাকা দিয়ে আলুটা ভাজি, তা ভাজাটাও তাড়াতাড়ি হয় আর নরম হয় বেশি। আলুটা গোল্ডেন কালারটা হচ্ছে, হালকা লাল রং হয়েছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা দেবো। এটা হালকা রান্নার তরকারি, নিরামিষ সম্পূর্ণ। এতে কোনো পেঁয়াজ রসুন কিছু যাবে না। আমি 1 টিস্পুন আদা বাটা দিলাম, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো। এই 3টে মশলাই এতে যাবে। পেঁয়াজ রসুন অন্য কোনো কিছু এতে চলে না। নিরামিষ ভালো একটা হালকা তরকারি। একটা লঙ্কা দিলাম, একটা লঙ্কা আমি ডালের সাথে বেটে নিয়েছি। আর বেশি ঝালও খাওয়া এইসব তরকারিতে ঝালও চলে না অতটা। এবার তরকারিগুলো একটু সাঁতলিয়ে নিলাম আলুটার সাথে। মশলাগুলো সাঁতলানোর পরে এবার আমি এতে ঝিঙেগুলো দিয়ে দিলাম। খুব সহজ সুন্দর একটা হালকা রেসিপি। গরমের মধ্যে খেতেও ভালো লাগে না অনেক মশলা ফসলার তরকারি। এই হালকা তরকারি খেতেও ভালো লাগে, শরীরও ভালো লাগে থাকে। শরীর ভালো রাখার জন্যেই এইসব রান্নাগুলো। এবার এতে একটু হলুদ দেব, লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি দিলাম, যেহেতু একটু ঝোল থাকবে তো এই জন্য এটা বেশি একটু লবণটা লাগবে। এবার 1/2 টিস্পুন চিনি দিলাম। এখন এই ঝিঙেটাকে এর সাথে মিশিয়ে ভালো করে নিতে হবে। আলুটা তো ভাজা করিয়ে নিয়েছি আগে একটু লালচে করে, বেশি ভেজে তুলে রাখার দরকার নেই। তেলও বেশি এটাতে লাগে না। এবার ঝিঙের থেকে যেই জল ছাড়তে আরম্ভ করে, জল ছাড়ার সময় এর মধ্যে সেদ্ধ হওয়ার জন্যে, ঝোলটার জন্যে জল দিতে হবে। বড়া দেব বলে ডালের বড়ায় জল টানে, এই জন্য একটু জলটাও বেশি দিতে হবে। এই জল ছাড়ছে, এখন আমি এতে আন্দাজ মতো জল দেবো। এবার ডাল বাটার কন্টেনারটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। এবার সেদ্ধ হওয়ার সময়টুকু দিই, কিছু সময় এবার এটা সেদ্ধ হবে, ঝোলটা ফুটে উঠবে, সেই অপেক্ষায় রেখে ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়। দর্শক বন্ধুরা, এবার আমার ঢাকনাটা কড়াইয়ে তুললাম। একটু দেখতে হবে যে আলুটা সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, মোটামুটি আরেকটু হবে। এখন আমি এটাকে আঁচটাকে কমিয়ে বড়াগুলোকে ভেতরে দেব এই ঝোলটার মধ্যে। মাঝারি সাইজের যে যেমন পছন্দ করেন তেমনি করে করে দেবেন। বেশি বড় হলে অসুবিধে হবে।
এই জন্য মোটামুটি একটা সুন্দর মাপেরই দিতে হবে, ছোট ছোট করে। আমার ডাল বাটাটা একটু বেশি হয়েছে, কিন্তু আর বড়া দেওয়া যাবে না, ঝোল সব টেনে নেবে। মোটামুটি এই দিলাম, এতেই হয়ে যাবে। নিজেদের পরিবারের হিসেবটা আবার বুঝবেন, সকলের পাতে যেন পড়ে সেই মতো। এবার আবার আমি ঢাকা দিয়ে দেবো, আঁচটা কমিয়ে দিলাম। এখন 5-6 মিনিটের জন্য এটা আর হাত দেবো না, নাড়ানো যাবে না, বড়া ভেঙে যাবে। এই অবস্থাতেই সেদ্ধ হোক। দর্শক বন্ধুরা, 10 মিনিট পরে চলে এলাম, দেখুন এবারে এটা কেমন হচ্ছে। বড়াগুলো কিন্তু গলে যায়নি, দেখুন কি সুন্দর রয়েছে। এই সেদ্ধ বড়া এর সাথেই সেদ্ধ হয়েছে, খুব সুন্দর টেস্টি একটা হালকা রেসিপি। এবার এটা এই ঝোলটুকু থাকবে, পরে টেনে নেয়। আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আর একবার দেখে নিই। আলুগুলোও মনে হয় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। দর্শক বন্ধুরা, ডালের বড়া দিয়ে ঝিঙের ঝোল একটা হালকা চটজলদি রেসিপি। প্রচণ্ড গরমে সবাই খাবেন বানিয়ে, খেতেও ভালো লাগবে, শরীরও ভালো থাকে, পেটেরও আরাম হয়। বন্ধুরা, রেসিপিটা দেখালাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যেমন আপনাদের ভালো লাগবে লাইক করবেন, নতুন বন্ধুরা লাইক করে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন আমার নতুন নতুন রেসিপি দেখার জন্যে। আজকের মতো রাখলাম, ভালো থাকবেন, ভালো খাবেন।